আসসালামু আলাইকুম বন্ধুরা। প্রকৃতি ঠিক আমাদের জীবনের মতো, মাঝে মাঝে পুরনোকে ছেঁটে ফেলতে হয় যেন নতুন করে বাঁচা যায়। শীতের শেষে যখন গাছের ডালপালা ছেঁটে দেওয়া হয়, তখনই তৈরি হয় এক নতুন সম্ভাবনা। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে রামাদান কারিম। তো রমজান মাস চলছে, শীত একদম শেষ। শেষ রাতে হয়তোবা হালকা একটু ঠান্ডা লাগে, তখন কিন্তু গায়ে কাঁথা দিতে ইচ্ছে করে। বর্ষার আগমনে গাছগুলো যেন নতুন জীবন পায়। আজ আমি আপনাদের শোনাবো এমন একটি গল্প, যেখানে গাছের যত্ন বদলে দিয়েছে পুরো বাগানের চেহারা। ছোটবেলা থেকেই আমি বাগান খুব পছন্দ করি। আল্লাহর অশেষ রহমত একটি সুন্দর বাগানও পেয়েছি। কিন্তু শীতের শেষে বাগানটি যেন মলিন হয়ে পড়েছিল। গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে, কিছু ডাল শুকিয়ে গেছে। তো ভাবলাম বাগানটার চেহারা নতুন করে পরিবর্তন করে ফেলবো। তো যেই ভাবা সেই কাজ। আমি এবং আমার হাজব্যান্ড সবাই মিলে ডিসিশন নিলাম গাছের ডালপালাগুলো ছেঁটে বাগানকে সুন্দর করে সাজিয়ে তুলব। তো আজ আমরা সেই কাজটাই করছি। সকাল থেকেই গাছ কাটা লোক চলে এসেছে এবং আমার বাচ্চারা সারাদিন এটা নিয়েই মেতে আছে। আর যেহেতু রমজান মাস, সকালের দিকে ঝামেলা কিন্তু কোনো রান্নাবান্নার থাকে না। তো আমিও পুরো সকালটা এই উঠোনেই ছিলাম এবং আমাদের বাড়ির পাশের যে গলিটা ছিল, এটাও কিন্তু আমরা একদম পরিষ্কার করে নিয়েছি। দেখুন কেমন ঝকঝক করছে না? গাছের জীবন আমাদের শেখায় বাড়তে হলে, নতুন করে ফুটতে হলে মাঝে মাঝে পুরনোকে ছেঁটে ফেলতে হয়। তাই শীতের শেষে গাছের যত্ন নিন, শুকনো ডাল ছেঁটে দিন, গাছগুলোকে নতুন করে বেড়ে উঠতে সাহায্য করুন। কারণ প্রকৃতিরও মাঝে মাঝে নতুন করে জন্ম নেওয়ার প্রয়োজন হয়। প্রকৃতিকে ভালোবাসুন, গাছের যত্ন নিন এবং জীবনকে নতুন করে দেখতে শিখুন। একটা কথা আছে, মায়ের পর যদি কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসে, সেটা দাদি অথবা নানি। তারা শুধু বাচ্চাদের লালন পালনই করেন না, বরং নিজের শখ আহ্লাদ এমনকি খাবারও তাদের জন্য ত্যাগ করেন। আজ আমি আপনাদের এটারই কিছু অংশ শেয়ার করব। তো সকালটা পুরোটাই গাছ কাটার সঙ্গে ছিলাম। এরপর আম্মু ফোন দিয়ে বলল আমার বাচ্চাদের জন্য কিছু খাবার কিনে দিতে চায়, চলো স্বপ্নে যাব। তো আম্মুর সঙ্গে বাজারে চলে আসলাম এবং বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করে দিল, সেটা নিয়েই বাসায় আসলাম। নানিরা শুধু মুখে বলে না, বাচ্চাদের জন্য প্রতিদিনই ছোট ছোট কাজের মাধ্যমে তাদের ভালোবাসা কিন্তু প্রকাশ পায়। তো আম্মু প্রত্যেক বছরই রমজান মাসে আমাদের জন্য এটা ওটা কিনে দেয়। তো যেহেতু আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে এসেছেন, আমাদের তেমন কিছু লাগবে না। তো আম্মু অনেক কিছুই কিনে দিতে চাইছিলেন, কিন্তু আমি অত বেশি কোনো কিছু নেই নাই। শুধু আমার বাচ্চারা যেটা পছন্দ করে ওই কটা জিনিসই নিয়েছি। কারণ আম্মু আরও কিছু দিতে চাচ্ছিল, তো আমি ভাবলাম এগুলো তো আসলে দরকার নেই। তো অনেক জোরাজুরি করেই এই সব জিনিসগুলো কিনে দিয়েছেন। এর সাথে আমার সংসারেরও টুকিটাকি কিছু লাগতো, যেমন এই কটন বাডস, ন্যাপথলিন, ওডোনিল, এগুলো কিন্তু সংসারে লাগে। তো গিয়েছিলাম যেহেতু, নিয়েই আসলাম। তো আম্মু রমজান আসার আগে থেকে আমার সঙ্গে জেদ ধরেছিল, চলো নিয়ে যাব, বাচ্চাদের এটা ওটা কিনে দেব। তো আমি বলছিলাম দাঁড়াও, আমার মানে ওদের বাবা তো খাবার দাবার সব নিয়ে এসেছে, কিছুদিন যাক, তারপরে যাব। তো আম্মু বলল চলো আজকেই যাব। তো আমি বললাম যে না, শুক্র শনি স্বপ্নেতে কিন্তু ছাড় দেয়। তো আমি ভাবলাম ওই দিনেই যাব। স্বপ্নে শপিং করতে আমার সবসময়ই খুব ভালো লাগে। আর আমার বাচ্চারা স্বপ্নের নুডলস, সস, এই যে ট্যাং জুস, আবার এই আড়ংয়ের চকলেট জুস, এসব খাবার কিন্তু খুব পছন্দ করে। তো আম্মু জানে ওরা কি খায়, সেগুলোই কিনে দিচ্ছিল এবং আরও অনেক কিছু কিনে দেওয়ার চেষ্টা করছিল। আর আমি সেগুলো নিতে চাইছিলাম না, কারণ আম্মু প্রতিনিয়তই কিছু না কিছু দিতেই থাকে আমার বাচ্চাদেরকে, যেহেতু আমাদের বাসা খুব কাছাকাছি, যার জন্যই আর কি। তো দাদি নানির ভালোবাসার কিন্তু কোনো সীমা নেই। তারা বাচ্চাদের জন্য শুধু খাবার বা খেলনা দেন না, তারা অনেক কিছু অনেক সময় ত্যাগ করে থাকেন। তাদের সময়, তাদের ভালোবাসা, ভালো থাকা, সব কিছু কিন্তু তারা নাতি নাতনিদের জন্যই উৎসর্গ করেন। তো আসুন আমরা আমাদের ভালোবাসাকে সম্মান করি এবং আমাদের দাদি নানিদের প্রতি এবং বয়স্ক সমস্ত গুরুজনদের প্রতি একটু যত্নশীল হই, তাদের প্রতি কৃতজ্ঞ হই। কারণ তারা আমাদের জন্য যা করেন তার কিন্তু কোনো তুলনা নেই। পরিবারের ভালোবাসাই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। দাদি নানির এই নিঃস্বার্থ ভালোবাসার গল্প আমার মনে হয় আপনাদের ভালোই লেগেছে।
তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর হ্যাঁ, লাইক দিতে কিন্তু ভুলবেন না। রোজা মানেই আনন্দ, ইফতার মানেই বিশেষ খাবার। আর আজ আমার বাচ্চাদের জন্য সত্যি একটি বিশেষ দিন, কারণ তারা পেয়েছে তাদের পছন্দের কিছু খাবার এবং বাজার থেকে ঘুরে এসে আমিও কিন্তু বানিয়ে দিয়েছি তাদের পছন্দের সব খাবারগুলো। আর রমজান মাসে সারাটা দিন আরামে কাটলেও বিকেল থেকে কিন্তু এক্সট্রা চাপ শুরু হয়ে যায়। তো আজ আমি আমার বাচ্চাদের জন্য রান্না করছি কিছু খাবার যেগুলো ওরা পছন্দ করে, যেমন এই লাচ্ছা সেমাইটা। সেমাই আমার বাচ্চাদের খুব পছন্দ, বিশেষ করে আমার বড় ছেলে এবং আমার হাজব্যান্ড সেমাই খেতে খুব ভালোবাসে। আর আজ আম্মু এবং আমার শাশুড়ি আম্মু দুজনকেই কিন্তু আমি আমার এখানে ইফতার করাবো, যার জন্য ওনারাও সেমাই খেতে ভালোবাসেন, এজন্য আমি সেমাই রান্না করে নিচ্ছি। তো প্রতিদিন বিকেলেই কিন্তু আমি রান্নাটা করে ফেলি। বিকেলবেলাতে রান্না করলে এই খাবারটাই এই বেলাতেও খাওয়া যায়, সেহরিতেও খাওয়া যায়, খাবারটা টাটকা থাকে। যার জন্য রমজান মাসে আমি আসরের নামাজের পর রান্নাটা শুরু করে দিই। আর আজ শুক্রবার থাকার কারণে আমি আমার বাচ্চাদের জন্য আলু এবং পটল দিয়ে গরুর মাংসটা রান্না করে নিচ্ছি, কারণ এই রান্নাটাই ওরা খুব পছন্দ করে এবং খেতে ভালোবাসে। আর আমার ছোটো ছেলে তো এটার নাম দিয়েছে সুন্দর ঝোল। আর এই সুন্দর ঝোলের সঙ্গে এই পোলাও না হলে কিন্তু চলেই না। তো আমি এখানে কিছু পোলাও রান্না করছি। এই পোলাওটা আমরা রান্না করি ছোলা দিয়ে। তো ছোলা দিয়ে এটাকে আমাদের বাসায় বলা হয় চাল তালানি। প্রথমে চালটা ভালো করে ভেজে নিতে হয়, তারপর আমি কিন্তু খুব শর্ট নোটিসে এটাকে প্রেসার কুকারে সিটি দিয়ে নিই। তাহলেই আমার রান্নাটা একেবারে কমপ্লিট এবং খুবই অল্প সময়, মানে তুড়ি মেরে রান্না যাকে বলে আর কি। আর এদিকে আমি কিছু ফল ফ্রুটস কেটে নিয়েছি যেগুলো আমার বাসায় ছিল। তো আমি এখানে কেটেছি শসা, বিটরুট, পাকা পেঁপে এবং আমাদের সবার প্রিয় তরমুজ। তরমুজ খেতেও কিন্তু আমরা সবাই খুব ভালোবাসি এবং টাটকা তরমুজ হলে তো কথাই নেই। আর এদিকে আমার সেমাই কিন্তু দেখুন, মনে হচ্ছে না জমে গেছে, কিন্তু যখন আমি এটাকে কেটে সার্ভ করব, মানে সবার বাটিতে দেবো আর কি, তখন কিন্তু এখান থেকে হালকা হালকা করে সামান্য সামান্য দুধ বের হবে। এই সেমাইটাই খেতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো খাবারটা সব সাজিয়ে নিলাম। আর ইফতারের আগে কিন্তু খুব বেশি সময় ভিডিও করাও যায় না, আর সব খাবার আপনাদের সঙ্গে শেয়ারও করা যায় না। যতটুকু পেরেছি শেয়ার করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।